জেলাতে কোথাও দাবদাহ নেই। ঠিক আছে। ওকে, সো আজ প্রথম কথা হচ্ছে যে সাউথ আন্দামান সিতে এবং আহ, সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ এবং নিকোবর আইল্যান্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 13ই মে নাগাদ পৌঁছে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দিস নম্বর ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত, হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার এবং 4.5 কিলোমিটার ওপরে এই যে লেয়ারটাতে অবস্থান করছে, কোথায় করছে? দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন দক্ষিণ আন্দামান সিতে। ঠিক আছে। এ হচ্ছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট খবর। এরপরে আসা যাক ফোরকাস্ট। ফোরকাস্ট যেমন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার আহ, কি বলে, একটা অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন রয়েছে, যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, সব কটা জেলাতে। কিন্তু কোথাও কোনো হিট ওয়েভ নেই আজকে, এবং হিট ওয়েভের সময় আজকে কোনো ফোরকাস্টও নেই। আর খালি উত্তরবঙ্গের যে উত্তরের 5টা জেলা আছে সাব হিমালয়ান ওয়েস্ট এতে, যেগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় অবশ্যই তাপপ্রবাহের সম্ভাবনা আছে, তার জন্য অ্যালার্টও করা হয়েছে, এবং কিছু জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। এবং উত্তরবঙ্গের কিছু জেলায়, মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এর কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বা দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আগামীকাল, সেগুলো হচ্ছে বীরভূম, মোটামুটি পশ্চিমের জেলা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এবং বাকি সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন। আর যেগুলো বললাম, উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে। এবং এখন বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। আসছি পরে, আগে এইগুলা শুনে নিন তারপরে। এরপরে আসছে 11 তারিখে। 11 তারিখে চিত্র মোটামুটি একই রকম। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে, এই সব জেলা না, মানে পশ্চিমের সব জেলাগুলো, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দেন পশ্চিম মেদিনীপুর, এবং তার সাথে সাথে আপনার মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এই সব জেলাগুলোতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে 11 তারিখে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। তবে 11 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবং কিছু জেলাতে, উত্তরবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। যে জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে, সেগুলো হলো দার্জিলিং এবং আলিপুরদুয়ার। আর উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের আহ, পশ্চিমের সবকটা জেলা, ঠিক আছে, এবং পূর্বেরও যেমন সবকটা জেলা প্রায়, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান, এই সব জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে দু এক জায়গায়। এটা গেল 11 তারিখ। 12 তারিখে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে, এবং হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। সেই জেলাগুলো হচ্ছে
জলপাইগুড়ি এবং কালিম্পং। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে 12 তারিখ, 12 তারিখ মানে 12 তারিখ সকাল 8:30 থেকে 13 তারিখ সকাল 8:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে যে কোনো সময় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের যথেষ্ট সম্ভাবনা আছে। কমলা সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকারও সম্ভাবনা আছে। এটা ব্যতীত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলোতেও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে। 12 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে, প্রধানত পশ্চিমের জেলাগুলোতে আপনার হিট ওয়েভের সম্ভাবনা আছে, ইনক্লুডিং মালদা অলসো। যেমন যে যে জেলাগুলোতে হিট ওয়েভ থাকার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোতে হিট ওয়েভ থাকার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এরপরে আসে 13 তারিখে। 13 তারিখে উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা তার জন্য